এটা কি 12 দল নিয়ে হবে নাকি আপনারা কি পদ্ধতিতে হবে? আচ্ছা, উইথ দ্য পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট, আমাদের আসলে 12 দল বলছি আমরা, আসলে এখন এক্স্যাক্টলি জানি না আমরা কয়টা টিম হবে। 12টা টিম ওরা অ্যাক্টিভলি টোকেন ট্রান্সফার করেছে, আরও 3-4টা টিম টোকেন তুলে আর জমা দেয়নি। সো আমরা এক্স্যাক্টলি জানি না কি হবে। আমরা আশা করছি ম্যাক্সিমাম পার্টিসিপেশন, তারপরে আসলে ওই 5-6 তারিখ পরে বুঝে যাবে এক্স্যাক্টলি কয়টা টিম হয়েছে। যদি বাইলজের কথা বলি, যে টিমগুলো শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে না তারা রেলিগেটেড হয়ে যাবে, সেক্ষেত্রে আসলে ওই টিমগুলো যে ক্লাবগুলো হবে না তাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত? বাইলজে যাই আছে তাই। সবাইকে তো ইনভাইট করছিলেন, আসলে গতদিন আমরা নিউজে দেখছিলাম যে অনেকে আসবেন, আজকে শুনতেছে আসবেন। আসলে কি অবস্থা, মিটিংটা শেষ হলো এবং লিগের ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নেন? আপনারা জানেন যে আমরা আজকে উইথ কোঅব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একসাথে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বাংলাদেশের ঢাকা যাতে ক্লাব ক্রিকেটের যতগুলো ক্লাব আছে সবাইকে, এবং বেশ কিছু ক্লাব আজকে আসেনি। যারা এসছে আমরা আজকে একটা ফলপ্রসূ আলোচনা করেছি, এবং আলোচনায় আমাদের এখানে অংশগ্রহণ করেছে আমাদের খেলোয়াড়রা, আমাদের ক্লাবের কর্মকর্তারা, কোঅব কর্মকর্তারা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তো আজকে আমরা যে আলোচনার আউটকাম হচ্ছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফার্স্ট ডিভিশন লিগটা শুরু করব ইনশাআল্লাহ 11ই ডিসেম্বর থেকে, এবং দলবদল তো না, যে টোকেনগুলো নেওয়া হচ্ছে সেটা আমরা যাতে অন্যান্য যারা লেফট আউট হয়েছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য 5 এবং 6 তারিখ পর্যন্ত আমরা সেটা এক্সটেনশন করেছি, এবং আশা করছি যে সব ক্লাবগুলো ফার্স্ট ডিভিশনে আসবে এবং আমরা সেটা ইনশাআল্লাহ 11ই ডিসেম্বর থেকে শুরু করব। এখানে খুবই ইন্টেন্সিভ আলোচনা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই কোঅবের প্রেসিডেন্ট মিথুন আলীকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা ছিলেন এবং ক্লাব কর্মকর্তারা ছিলেন। এখানে অত্যন্ত আমি বলবো যে প্রসপেক্টিভ শুধু না, একটা ভালো আলোচনা হয়েছে, যার মাধ্যমে আমরা হয়তো এই বছরের যে ক্রিকেট সিজন আছে সেটা মাঠে গড়াতে যাচ্ছে 11ই ডিসেম্বর থেকে। কতটা হোপফুল, মানে ফার্স্ট ডিভিশনের পরে সময় তো খুব কম, মানে বাকি লিগগুলোর জন্য আপনারা কতটা হোপফুল যে এবার এই বছরের ক্যালেন্ডারটা শেষ করতে পারবেন? বা তাদের তো নিচের দিকে তো বিরোধীদের আরো বেশি ক্লাব, সেই ক্ষেত্রে আপনারা কি ভাবনা পরিকল্পনা? আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, ক্রিকেট তো চলতে হবে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন মোহামেডানে খেলছেন, আবাহনীতে খেলছে, আসলে যারা বাইরে আছে এই দুইটা ক্লাবই মূলত তাদের ঘিরেই আসলে ইয়েটা হচ্ছে। আপনারা কি নিজেদের পার্সোনাল ইয়েটা কাজে লাগাইছেন কিনা যে তাদেরকে আনা যায় কিনা? ফারুক ভাই চেষ্টা করছে। আবাহনীর সাথে কথা হয়েছে, এছাড়া এই ফার্স্ট ডিভিশনের টিমদের সাথে কথা হয়েছে। আপনারা জানেন যে অসুস্থ হয়ে গেছিলাম এই মাসেই, মানে ফার্স্ট উইকে শেষের দিকে। সো তার আগ পর্যন্ত ব্যক্তিগত ক্যাপাসিটিতে বেশ কিছু টিমের সাথে যোগাযোগ করেছি। আর আপনি ঠিকই বলেছেন, আই এম শিওর আমাদের বোর্ড প্রেসিডেন্ট মোহামেডানের ক্যাপ্টেন্সি করেছে, মোহামেডান খেলেছে, তার ক্যাপাসিটিতে সে চেষ্টা করছে, আমরা সবাই চেষ্টা করছি। আসলে একটা জিনিস আমরা মাথায় রাখতে হবে যে খেলা তো হতে হবে, সিচুয়েশন কি হবে আজকে কালকে পরশু আমরা কিন্তু কেউ ফিউচার দেখতে পারি না। খেলা মাঠে না গড়ালে 3 মাস পরে কী সিচুয়েশন আমরা কেউ কিছু জানি না, কিন্তু এই 3টা মাস কিন্তু আমার থেকে চলে গেল। সো প্লেয়ারদের স্বার্থের জন্য, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে খেলাটা হওয়াটা খুবই জরুরি, এবং আমি আশাবাদী এই খেলাটা খেলবো আমরা, খেলা হবে, তারপরে সিচুয়েশন আগামীতে কী হবে আগামী বলতে পারবে। বাট আমরা সময়টা যে নষ্ট করতে না চাই, এবং অলরেডি প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে টাইম ফ্রেম আপনাদের জানিয়ে দিয়েছে। আমি ভিতরে কি আপনারা আবার কমিউনিকেশন করবেন কিনা? হ্যাঁ, আমরা কমিউনিকেশন কন্টিনিউ করবো উইথ দ্য হেল্প অফ কোঅব। আপনারা জানেন কোঅব কিন্তু নিজেরাই কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং প্লেয়ারদের স্বার্থে, কেননা প্লেয়ারদের সাথে বিভিন্ন ক্লাবের সাথে আমাদের সাথেও আলোচনা করেছে, এবং বিভিন্ন ক্লাবের সাথে ব্যক্তিগতভাবে তারা যোগাযোগ করেছে, এবং সেই ব্যাপারটা আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, এবং সেই প্র্যাকটিসটা সেটা চলতে থাকবে। এবং আপনারা জানেন আমাদের এখানে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক এবং বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নাজমুল শান্ত এবং মেহেদী মিরাজ দুজনাই কিন্তু কোঅবের সাথে একসাথে হয়ে বিভিন্ন ক্লাবের কাছে গিয়ে রিকোয়েস্ট করছে যেন আমরা টাইমলি খেলাটা চালু করতে পারি। এখানে এর কারণটা হচ্ছে যে জানেন আমাদের একটাই মাত্র লিস্ট এই ইভেন্ট, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ এবং ঢাকায় যে লিগ খেলাগুলো হয়, এবং আপনারা জানেন যে আমাদের এই 50 ওভারের যে বাংলাদেশ জাতীয় দল গঠিত হয় এখান থেকেই, এবং এই জন্য আমাদের কোঅব এবং ক্যাপ্টেনরা প্লাস সবাই মিলে আমরা খুব জোর প্রচারণা চালাচ্ছি এবং ম্যানেজ করার চেষ্টা করছি যাতে টাইমলি এই খেলাটা হয়। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন
সঙ্গে থাকুন খেলার পাতার।